أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الإخلاص مكة অবতীর্ণ আয়াত 4 রুকু 1 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি قل هو الله أحد বলো তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং কেহই তার সমকক্ষ নয় সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনে এই সূরাটি নাযিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সাফা পাহাড়ে গিয়ে উঠলেন এবং ইয়া সাবাহ সকালবেলা বিপদ সাবধান বলে চিৎকার করে ডাকলেন। সবাই সংকুচিত করে বলে উঠল, এভাবে কে ডাকছে? তারপর সবাই তার পাশে গিয়ে সমবেত হলো এবং তিনি বললেন, আচ্ছা আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর দিক থেকে একটি অশ্বারোহী সৈন্যবাহিনী আক্রমণের জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? সমবেত সবাই বলল, আপনার ব্যাপারে আমাদের মিথ্যার অভিজ্ঞতা নাই। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে একটি কঠিন আযাব সম্পর্কে সাবধান করে দিচ্ছি। একথা শুনে আবু লাহাব বলল, তোমার অকল্যাণ, তুমি কি এই জন্যই আমাদেরকে সমবেত করেছো? এরপর সে সেখান থেকে চলে গেল। তখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। বুখারী হাদিস নম্বর 49-71।